আসসালামু আলাইকুম। অনেকেই ব্রাজিল স্কোয়াডে এত নতুন মুখ দেখে চিন্তিত এবং তাদের প্রিয় খেলোয়াড়দের না দেখে হতাশ। তাদের জন্য আজকে কিছু কথা বলতে চাই। আর নতুন যারা তাদেরকে মনে হয় না ও স্পোর্টস অ্যানালাইসিসের নিয়মিত শ্রোতাদের অপরিচিত থাকার কথা। আমি মাঝে মাঝেই নতুনদের নিয়ে কথা বলি এবং নতুন কে কেমন করছে এবং কে কে ভবিষ্যতে ব্রাজিলের তারকা হবে সেই নিয়ে নিয়মিতই আলোচনা করি। যারা ওই স্পোর্টস অ্যানালাইসিসের ভিডিওগুলো দেখেন তারা এই ব্যাপারে অবগত। যারা নতুন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এই স্কোয়াডে তরুণ প্রজন্মের সূচনা হলো, যোগ্যরাই সুযোগ পেয়েছে। হতাশ হবেন না, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। এটাই সঠিক সময় নতুনদের নিয়ে কাজ করার এবং এটাই সঠিক সিদ্ধান্ত। প্রথমেই বলি ইভালিনসনের কথা। ক্লাব পোর্তোর হয়ে অসাধারণ সময় কাটাচ্ছে তিনি। ফর্মের বিবেচনায় রিচার্লিসনের থেকে অনেক অনেক এগিয়ে অসাধারণ একজন প্লেয়ার। তাহলে তার সুযোগ পাওয়াটা কি উচিত না? আমি তো মনে করি দরিবাল জুনিয়র বেস্ট কাজ করেছে। আর কতদিন চলবে শুধু নামের বিচারে খেলোয়াড় সিলেক্ট করা? সাভিওকে নিয়ে কি বলবো? জিরোনার হয়ে লা লিগার সব থেকে বেশি সফল ড্রিবলিং করেছে এই 20 বছর বয়সী ছেলেটা। আমি অনেকদিন ধরেই বলছি নেইমারের সান্তোস থাকাকালীন রূপটা তার ভিতরে আমি দেখি। ভাবা যায় জিরোনার মতো ক্লাবে থেকে নিজেকে প্রমাণ করে সিটিতে যাচ্ছে সে। জিরোনার কোচ তাকে নিয়ে বলেছে, আমার কোচিং ক্যারিয়ারে দেখা সেরা প্রতিভা সাভিও। আরানা 2022 সালের বিশ্বকাপে হয়তো এই লেফট ব্যাক ইনজুরি কারণে ছিটকে গেছিল। ব্রাজিলিয়ান লিগের সেরা লেফট ব্যাক আরানা ডিফেন্সের সাথে নিয়মিত গোলের অবদান রাখে। বর্তমানে অসাধারণ ফর্মেও রয়েছে। এটাই আমার কাছে মনে হয় সুবর্ণ সুযোগ তাকে ডাকার জন্য। ইয়াং পোর্তো, ভবিষ্যৎ ব্রাজিলের দানি আলভেজ বলা হয় তাকে। অলরাউন্ডার দিক দিয়ে ঠিকই আলভারেজের মতো রাইট উইং পজিশনেও খেলতে পারে পোর্তো। রাইট ব্যাক পজিশনেও অফেন্সিভ সে, নিয়মিত গোলে অবদানও রাখে। বেরালদো, পিএসজি ও ব্রাজিলের ডিফেন্স লাইনের সম্পদ। এইটুকু বয়সে এত চাপ নিতে পারে এমন খেলোয়াড় দেখা সত্যি দুষ্কর। তাকে নিয়ে একটা কথা বলবো, ভবিষ্যৎ ডিফেন্স লাইনের প্রধান অস্ত্র সে। যাই হোক, এখন থেকেই নতুন যুগের শুরু হলো ব্রাজিল টিমে। যারা চিন্তিত তাদের বলছি, চিন্তার কিছু নেই। বিশ্বমানের প্রতিভা রয়েছে ব্রাজিল দলে। এদের সঠিক ব্যবহার করার সময় এখনই। মাথায় রাখবেন, এদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরিবাল জুনিয়রের। 2026 বিশ্বকাপের জন্য দল গোছাতে শুরু করেছে ইতিমধ্যেই। সুতরাং হতাশ হয়ে লাভ নেই। ভালো কিছু পেতে হলে এমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। এরাই ভবিষ্যৎ তারকা। অভিজ্ঞতার দিক দিয়ে একটু কম থাকতে পারে, তবে যথেষ্ট সিনিয়র প্লেয়ারও কিন্তু স্কোয়াডে রয়েছে। এমডি আব্দুল কাদের জিলানী ভাই কমেন্ট করেছে, ভাই ব্রাজিলের শুরুর একাদশ নিয়ে ভিডিও বানান। ভাই শুরুর একাদশ নিয়ে ভিডিও তো গত 2 দিন আগে বানিয়েছি। সৈকত কমেন্ট করেছে, অ্যান্ড্রিক ইনজুরি শুনলাম, কতটুকু সত্য জানাবেন। হ্যাঁ, অ্যান্ড্রিক ইনজুরিতে পড়েছে, কিন্তু ইনজুরিটা বেশি গুরুতর নয়। রাহুল রাজ কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। 23 তারিখের ভিতরে 3 জন প্লেয়ার ডাকা হবে, তাদের ভিতরে ক্যাসিমেরোকে ডাকা উচিত। ভাই 23 তারিখের মধ্যে নাকি জুনের 12 তারিখের মধ্যে? আমি তো যতটুকু জানি জুনের 12 তারিখ। সোহাগ কমেন্ট করেছে, ভাই এই 3 জন কে সুযোগ পাবে একটু বলবেন। ভাই এখনো এটা বলা মুশকিল। এমডি মনিউল ইসলাম কমেন্ট করেছে, ভাই দরিবাল জুনিয়র কি 2026 বিশ্বকাপে থাকবে? হ্যাঁ, 2026 বিশ্বকাপে দরিবাল জুনিয়র থাকতে যাচ্ছে। জাহিদ সর্দার কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোন 3 জন প্লেয়ারকে নেওয়া হবে একটু জানাবেন। ভাই এখনো এটা বলা মুশকিল। খালেদ আহমেদ কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমি শুনলাম নেইমার নাকি আল হিলালে পৌঁছে গিয়েছে। ভাই আল হিলালে তো ছিল কিছুদিন, এখন বর্তমানে নেইমার ফ্রান্সে আছে। এমডি আব্দুল্লাহ কমেন্ট করেছে, ক্যাসিমেরোকে দলে নেওয়া উচিত। ক্যাসিমেরো দলে জায়গা পাবে কিনা সেটা এখনো দেখার বিষয়। সালমান আহমেদ কমেন্ট করেছে, ভাই এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাবে ইনশাল্লাহ। ভাই আমিও আশা রাখি। সাদাফ শেখ কমেন্ট করেছে, এডারসন, দানিলো, ওয়েন্ডেল, মার্কুনহোস, মাগালেস, ব্রুনো, ডগলাস লুইস, রাফিনহা, ভিনি, এভালিনসন। ভাই আমার মনে হয় গোলকিপার হিসাবে অ্যালিসন জায়গা পাবে। শোভাচন্দ্র কমেন্ট করেছে, নেইমার ছাড়া ব্রাজিলের কোপা আমেরিকা জেতা কঠিন হবে। ভাই আমি মনে করি না। আদিল কমেন্ট করেছে, তাহলে কি কোতিনহো 2026 বিশ্বকাপে চান্স পাবে? প্লিজ জানাবেন। আদিল ভাই আপনি এখনো কোতিনহোকে নিয়ে আছেন। কোতিনহো সম্ভবত আর ব্রাজিল দলে চান্স পাবে না, এটাই বাস্তবতা ভাই, মেনে নিতে হবে। নীরব বিশ্বাস কমেন্ট করেছে, ম্যান সিটিতে কবে যোগ দেবে সাবিও? আগামী সিজনে। এফজি ফুটবল ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছে, ফাব্রিসিও ব্রুনো কোন ক্লাবের হয়ে খেলে? ফাব্রিসিও ব্রুনো ফ্লামিঙ্গোর হয়ে খেলে। নহর কমেন্ট করেছে, ভাই শুনলাম নেইমার রানিং সেশন শুরু করেছে। হ্যাঁ ঠিক শুনেছেন। এমডি রিয়াজ খান কমেন্ট করেছে, ভাই ব্রাজিল টিমের জন্য শুভকামনা। আমিও শুভকামনা জানাই ব্রাজিল টিমকে। মিজান আহসান কমেন্ট করেছে, উরুগুয়ে ব্রাজিল ফাইনাল খেলবে। ভাই উরুগুয়ে ব্রাজিল 2 টিম ফাইনাল খেলতে পারবে না, এর ভিতরে এক টিম যাবে, হয় উরুগুয়ে নয় ব্রাজিল।
রিয়ন গেমার আইডি থেকে কমেন্ট করেছে, ভাই শুনলাম দরিবাল জুনিয়র নাকি বলেছে প্লেয়াররা যদি ভালো করে এবং ফর্মে থাকে তাহলে সুযোগ পাবে। জি ঠিক শুনেছেন।